এই দুই হাতে অনেক ভালোবাসা আছে তোমাদের জন্য। আমার শ্বশুরবাড়ির লোক সবাই আমাকে দেখতে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আওয়ার শ্বশুরবাড়ি। আজকে শ্বশুরবাড়িতে আসছি। তো সারাদিন কি কি করবো সেটাই বলবো। সব ঘুম, বাচ্চারা ঘুম, তারপর হলো হাজবেন্ড মাত্র ঘুম থেকে উঠে আসছে, আমি মাত্রই ঘুম থেকে উঠছি। তো এখন যাবো হলো রান্নাবাড়ি করতে। তো চলেন আমার সাথে। আমার ভাসুর এখানে আনছে টাকি মাছ। তো এখন আমরা এই টাকি মাছগুলো কাটবো, কাইটা হলো রান্না করব। একদম টাকি মাছ আইনে জিয়ে রাখছে। গ্রামের এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। চলো। আরে দেখো লাফতে পড়ে গেছে দুইটা। ও শক্তি, গ্রামে আসলাম শক্তি বেড়ে যায়। তো এখন আমি যেটা করবো, টাকি মাছগুলো সব খাবো। চলো কাজে লেগে যাও। ওই কারা জানি আমাকে অনেক জ্ঞান দিছিল যে টাকি মাছ লাফ দিয়ে শরীরে চলে আসবে। এই দেখেন মাছ ঢালা সিস্টেম। আমি গ্রামের মেয়ে, আমাকে শিখায় মাছ ঢালা সিস্টেমের। এখন এগুলোকে কাটতে হবে। এই মাছ লাফ দিস না। ও এগুলো এত পিচ্ছিলি, ভয়ই লাগে। লাফ দিয়ে সব নিচে পড়ে গেছে। আচ্ছা তো এত টাকি মাছ আনছে একসাথে, এগুলো কাটতে হবে। বউদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তাজা মাছ খাওয়ার পানিশমেন্ট এটা। তবে আমি একা কাটবো না, আমার সাথে অনেক মানুষ আছে কাটার জন্য। চলো স্টার্ট করি। হয় মাইক দিব। গ্রামে কিন্তু ছাই লাগে না জানেন। গ্রামে আপনি এইভাবে মাটিতে ফালিয়া নালা দিয়ে মাটি দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে আপনি আপনার হাত দিয়ে করতেছেন না কেন, পলি দিয়ে কেন করতেছেন? কারণ মাছের কাঁটা হাতে বিঁধবে, সেই জন্য হলো এটা দিয়ে করছি, যাতে আমার না বিঁধে। আর মাছ হাতে মাছ ধুলে মাছটা তাড়াতাড়ি পরিষ্কার হয়। আমি দুইটা ভাগে ভাগ করে নিছি, নিয়ে এখন করতেছি। আপনাদেরকে দেখাই কি পরিমাণ হলো ময়লা বের হয় মাছ সাথে করলে। আর মাছের জিনিসটাই এরকম জানেন। মাছ সাথে মাছ কিন্তু ভালো গ্রাম। কি হয়েছে আপনার, কাশি হয়েছে? আমরা এখন আসছি হলো সবজি খেতে। মাছ তো চলে আসছে, মাছ কাইটা রাইখা আসছি, এখন সবজি কাটবো। তো কিছু ছোট ছোট গুঁড়া মাছও আসছে, এটার জন্য বেগুন নিব। চলো চলো আমার সাথে সবাই হাত লাগাও বেগুন তোলাতে। এখন আমি হলো কুমড়ার ইয়েতে এসেছি। কুমড়ো এটা সুন্দর কিন্তু কুমড়াটা। চল আবিদ চল, এখন আমরা বাসায় যাবো। তো এখানে হলো গরু মাংস রেডি করে ফেলছি, আর এখানে হলো সব আইটেমের মাছ মুছ রেডি আছে। এখন আমি লাকড়ির চুলায় রান্না বসাবো। তো চলেন রান্না বসাই। লাকড়ির চুলায় ধোঁয়া অনেক উঠে। এই গুড়া মাছটা বেগুন দিয়ে চচ্চড়ি করবো, ক্ষেতের থেকে যে বেগুনটা উঠে আনছি। আমি রান্না করতেছিলাম, আমাকে টাইনা নিয়ে চলে আসছে এগুলো খাওয়ার জন্য বাচ্চারা। তুমি খাবে না? ও খাবে না। নেন আরেকটা দেন আমাকে। কত করে কেজি? এই দেখেন কেউ কেনে 20 টাকার কেনে না হইলেও 10 টাকার কেনে। ও আচ্ছা, আমি তো জানি না। দেন 20 টাকা দেন। ওই তো এরকম কেনে না, এক কেজি ধরে কত কানে না। আমার কাছে অনেক আত্মীয় স্বজন। আপনার তালি চলে গেছে বোনরা। হ্যাঁ নাইর কোন জায়গা? নাই মানে আমি কোন জায়গায়? বাপের বাড়ি চাঁদপুর। হ্যাঁ আপনি ভাবছেন আমার মাইয়া এবারে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিয়েই খাবে এরা। ঠিক আছে বল বল। এই জায়া তুমি কোথেকে আসছো? তাড়াতাড়ি আসো, দেখো কি বিক্রি করে। এই মামা ডাকছো? আমি তো তাই দেন। আপনি রান্না করে যান, বাচ্চারা আমাকে এনে জোর করে ধরে নিয়ে আপনি রান্না করে যান। ধরো হ্যাঁ এই আপনাকে রেখে দিলাম। বাচ্চারা আমাকে জোর করে না, দুনিয়া তার আদু বলতে জিনিস নেই। এখন আবার যাবার রান্না করতে হবে। এই মানুষের লাইফে রান্না ছাড়া কিছু নেই। কি হয়েছে কেন ডাকছো মামাকে? কি করছে? হ্যাঁ যারা কত পর আমার এটা ডাইকে দেখাইতেছে, সায়া এটা করেছে মাম্মা, সায়া ওটা করেছে, এই বড় একটা কাঠি ধরে নিচে নামাইছে, ওটাই দেখাইতেছে। আর আমি কত পর রান্না থেকে ওদের কাছে দেখতেছি।
কি হয়েছে মা? সায়া এটা ধরে না। হ্যাঁ এটা ধরে না। বাচ্চাদেরকে মাটিতে কিন্তু হাঁটানো খুবই ভালো গ্রামে আসলে। চলো যারা তুমি ধরো না, মা ব্যথা পাবা। বাচ্চা আসো, চলো মামা এটা গুছিয়ে রাখি। ইয়েস, হ্যাঁ বসবা, চল বসিয়ে দে। আ, 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 আ। ঠিক আছে, বাইক চালাচ্ছে। দেখছো দেখছো বিল্লি নিয়ে এখানে দুষ্টামি করতেছে। ও চাচু ডাক দিতেছে, তারপর শুনে না। কামড় দিবে, কামড় দিবে আব্বা, কামড় দিবে বিল্লি। অনেক আইটেমের তরকারি রান্না করছি, গরু মাংস টাংস সবকিছু রান্না হয়ে গেছে। মেয়ে মানুষের বুঝছেন, আমার আম্মা বলতো গ্রামের ভাষায় যে যতই তুমি শিক্ষিত হও, যতই তুমি অফিস করো, যতই তুমি বড় লোকের বউ হও, তোমার লাইফে রান্নাটা করতে হবে। গ্রামের ভাষায় বলে চুলা গুতানো, চুলা তোমার গুতাইতে হবে। সো এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, আমার নিজের বাসা, সব জায়গায় যে আমার রান্নাই করতে হয়। আচ্ছা একটু দেখে আসি জায়ানটা খাবার খাইলো কিনা। না না, আরেকবার নিয়ে ওই যে আপনার গালের মধ্যে ভাত লেগে আছে দেখি, তারপরে পানি খেয়ে তারপরে এরকম বৌমা থাকলে ডাইটিং আর করা যাবে না। আর এই যে দেখেন ভাবিরে পাইয়া শুইয়া বইয়া খাচ্ছে আর মোবাইল দেখতেছে। ভাবি বসে বসে খাওয়া দিতেছে, আরাম জিন্দিগি। আমি রান্না ভারী করে ওয়েট করতেছি, আর ওনারা ভদ্রলোকরা এখন 4:30 বাজে এখন আসছে। আমি তো অনেক রাগ করবো এখন, অনেক রাগ করবো। আসেন, আপনাদের জন্য ওয়েট করতেছি, আসেন। এত ক্ষুধা লাগছে আমার, এত ক্ষুধা লাগছে। এর বেশি আইসেন না, ওখানেই থাকেন, ওখানেই থাকেন। হোয়াট ইজ, হ্যাঁ এটা কি আমাকে রাগ কমানোর জন্য হচ্ছে? চলো, অনেক ক্ষুধা লাগছে জান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাঝে মধ্যে বউদেরকে এরকম গিফট দিবেন, ছোটখাটো, খুশি হয়ে যাবে। এই অয়ন বাবা, তোমার আমাকে ডাক দাও কলিজা। এই নাও, আমার নাতিকে আগে দিয়ে নি। ভাই আমরা তো একটু ঝালটা বেশি খাই ভর্তাতে। ফাইনালি আমার ছেলে আসছে। গরু মাংসের কাছে বসতেছেন কেন? কাকিমা আছে এটা। শুনো, আমার এই 2 হাতে অনেক ভালোবাসা আছে তোমাদের জন্য, এই জন্য সবকিছু মজা হয়। হ্যাঁ এটা টাকি মাছ। আর তোমরা চিন্তা করো আমরা না খেয়ে আসি তোমাদের জন্য বাবা। ঝোল দেবো? বেলাল চলে আসো বাবা খাইতে। আপনি কি খাবেন বাবা বলেন? চচ্চড়ি দিব? ওকে। সো গ্রামে এসে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। সবাই খাচ্ছে, আমার মন ভরছে। কষ্ট পাচ্ছে। আমার শ্বশুরবাড়ির লোক সবাই আমাকে দেখতে আসছে। আমরা খাবার দাবার খেয়ে এখন আমরা বাহিরে যাব। আমরা এখন এটাকে ব্যান বলে। আমার বাবার বাড়িতে যেমন হলো অটো, আর আমার শ্বশুর বাড়িতে হলো ব্যান। আমরা ওয়েট করতেছি হলো শুভর জন্য আর হলো সায়নের জন্য। এই 2 পাবলিক এখন আসে না, বাপ ছেলে। ওরা আসলে আমরা বের হবো। তো এখন আমরা ভ্যানে করে ঘুরতেছি, জায়গাটা এত পিসফুল, অনেক ভালো লাগে। গ্রামে আসলে ভ্যানে করে ঘুরতে অনেক ভালো লাগে। অজ্ঞান হয়ে গেছে সে, হলো তার একটা ভাইয়ের হুন্ডা আছে, ওটাতে চড়তে চায়, সে অজ্ঞান হয়ে গেছে। এই ভ্যান থামান, ভ্যান থামান, ও হুন্ডাতে উঠবে। বসান, কিছু করার নাই। বুঝতে পারিনি। সায়ানু বাইকে করে যাচ্ছে, আমরা হলো ভ্যানে করে যাচ্ছি। তো এই হলো আমার শ্বশুর বাড়ি, যেখানে আমি অনেক বেশি এনজয় করি সবসময় আসলে, আর ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা বাই বলো, টাটা দাও সবাইকে। বাই বাই।